আমি আবারও বলছি, এই তালিকা অসম্পূর্ণ, অস্বচ্ছ। এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। তালিকা দাগিদের যে বার করেছে এসএসসি, তো ভুলে ভরা, তো মিথ্যা, অসম্পূর্ণ, অস্বচ্ছ, টিপ অফ দ্য আইসবার্গ। এসএসসির প্রকাশ করা চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় নাম বেরোলেও তা ঘিরেও উঠছে অনেক প্রশ্ন। মোট অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যাটা হচ্ছে যে 5303 জন, যার মধ্যে 803 জন, পরবর্তীতে বেড়ে সংখ্যাটা 806 হয়েছে। সেই সংখ্যক শিক্ষক হচ্ছে যে আপনার অযোগ্য বা অবৈধ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে। যে আমাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষাকর্মীর যে একটা বৃহৎ সংখ্যা, তারা আজকে চাকরিহারা হয়ে গেল, আমাদেরকে আবার নতুন পরীক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এই লিস্টগুলো যদি আগে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যথাসময়ে পাবলিশ করা হতো, তাহলে হয়তো আজকে আমাদের এই পরিণতি হতো না। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার দুদিনের মাথায় শনিবার রাত 8টা নাগাদ প্রথমে একটি তালিকা প্রকাশ করে এসএসসি। তাতে নাম ছিল 1804 জনের। সেই রাতই দ্বিতীয়বার সেই তালিকা প্রকাশ করে কমিশন। দেখা যায় আরও 2 দাগি শিক্ষক শিক্ষিকার নাম যোগ হয়েছে। নতুন যোগ হওয়া 2 জন দাগির মধ্যে প্রথমজন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নাম। তবে মোট 35 পাতার এই তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও ছিল না কোনো বিষয় বা স্কুলের নাম। বিরোধীদের দাবি, যা একেবারে অসম্পূর্ণ এবং অস্বচ্ছ। 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে। কিন্তু এরকম কয়েক হাজার আছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এসএসসি তালিকা দাগিদের যে বার করেছে এসএসসি, তো ভুলে ভরা, তো মিথ্যা। এসএসসি কোর্টে বলেছিল 5000+ দাগি, সিবিআই বলেছিল 8000+-। আর এখানে 1804 জনের নাম দিয়েছে। পয়সার খেলা কোথায় বেশি আছে কম আছে, এসএসসি নোংরামের মধ্যে ঢুকছে কেন? এসএসসির প্রকাশিত তালিকায় উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নামও। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে যা নিয়ে শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। দীর্ঘদিন ধরে সিবিআইর যে সিট হাইকোর্টের গঠিত, তারা যে ইনভেস্টিগেশন করেছেন, তাতে যাদের ডেকেছিলেন সেই সংখ্যাটা 2100-র বেশি। এই 1804 করতে গিয়ে প্রায় 250-300 লোককে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে। আমি পিটিশনারদের আবেদন করব, এই 1804 জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন, যে সিবিআইয়ের কাছ থেকে ক্রস চেকিং করার জন্য। সিবিআই কেন বৈধ অবৈধ লিস্ট আলাদা করেনি, তার পেছনের সবথেকে বড় কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী এই দুর্নীতিতে সবথেকে বড় খেলোয়াড়, টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকেন। তিনি হচ্ছেন সেই সময়কার তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। আমার চোখের সামনে তিনি অমিত শাহর পা ধরে বলেছিলেন, মুঝকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। সেখানেও দাগিদের প্রায় 78% আবেদন করে বসেছিলেন। এমনকি তাদের অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শনিবার সেসব অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ দাস, এবিপি আনন্দ।